অনেকেই এখন ছন্দে লেখেন না। ছন্দে না লেখার মূল কারণ হচ্ছে ছন্দ জানেন না। বাংলা কবিতায় ছন্দ বলতে একটা জিনিস আছে, ছন্দ। এটা কিন্তু কিন্তু মিল না। ভাইয়ের সাথে খাইয়ের মিল দিলাম, এটাকে ছন্দ বলে না। মুনের সাথে গুণের মিল দিলাম, এটাকে ছন্দ বলে না। ছন্দ কি? বাংলা ভাষায় ছন্দ 3 প্রকার: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত। এই যে ছন্দ, এটা আপনাকে শিখতে হবে। এই আয়ত্ত করার কাজটি একটু কঠিন মনে হয় বলেই কি আমরা ছন্দ শিখব না, ছন্দে লিখব না, ছন্দ জানবো না? একটি কবিতা লিখতে প্রয়োজন ভাব, ভাষা, ছন্দ ইত্যাদির সঠিক ব্যবহার। বিখ্যাত সব কবি এগুলোর সঠিক ব্যবহার করে কবিতায় অর্জন করেছেন শ্রেষ্ঠত্ব। কি বিশ্বাস করছেন না? শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপকের নিকট। কবিতাতে ছন্দ থাকবে কিনা? নিশ্চয়ই থাকবে। কবিতাতে ছন্দ ছাড়া কি হয়? কবিতার প্রাণ তো ছন্দ। রবীন্দ্রনাথের এত মোটা একটা বই আছে ছন্দ নাম দিয়ে। ছন্দ নিয়েই তিনি লিখেছেন এত মোটা একটা বই, একদম ব্যাকরণ। ফলে আমরা বলবো নিশ্চয়ই ছন্দের দরকার আছে। মনে রাখবেন, কবিতা শুধু অনুভব নয়, এটা একটি শিল্প। আর প্রতিটি শিল্পেরই থাকে একটি নিজস্ব নিয়ম, কাঠামো ও কলাকৌশল, যা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। এখন সমস্যা হলো এই বিষয়গুলো কিভাবে জানবেন, কোথা থেকে পাবেন এবং কিভাবে শিখবেন। বাংলা কবিতা বিষয়ক অসংখ্য বই বাজারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখান থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় বই খুঁজে খুঁজে সংগ্রহ করতে হবে। কয়েকটি বই পড়েই আপনি সব বুঝে যাবেন? কখনোই না, কারণ এক কোকিলে বসন্ত হয় না। তেমনি আপনি কয়েকটি বই পড়ে বুঝবেনও না, শিখবেনও না। তার জন্য কি করতে হবে? আপনাকে অনেক বই সংগ্রহ করতে হবে এবং সেই বইগুলো পড়ার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে। তার মধ্যে এমনও বই রয়েছে দুর্বোধ্য, কঠিন, জটিল, ভাষার জন্য সহজে বুঝতেও পারবেন না। তাহলে এখন উপায়? এই যে আপনাদের একটি বড় সমস্যা, চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যার সমাধান করবে আমাদের এই কবিতা লেখার কলা কৌশল বইটি। এই বই থেকেই আপনি খুব সহজেই বাংলা কবিতার ছন্দকে আয়ত্ত করতে পারবেন। দেখুন, কবিতা লেখার কলা কৌশল বইটি 3টি খণ্ডের। প্রথম খণ্ড থেকে আপনি খুব সহজেই কবিতা লেখার কলা কৌশল যা আছে এবং তা প্রতি কবিকেই শিখতে হবে, এই বিষয়গুলো আপনি জানতেও শিখতে পারবেন। দেখুন, এবং দ্বিতীয় খণ্ডতে রয়েছে বাংলা কবিতার ছন্দ, ছন্দের ইতিহাস, প্রবর্তন এবং কবিতা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখানে পাবেন। ছন্দের জন্ম কিভাবে, দেখুন। এবং তৃতীয় খণ্ড থেকে সবশেষে আপনি খুব সহজেই বাংলা কবিতার ছন্দকে আপনি আয়ত্ত করতে পারবেন। দেখুন, ছন্দের উপকরণগুলো দেখুন এবং খুব সহজেই ছন্দটা আয়ত্ত করার পরে আপনি কিভাবে কবিতা লিখতে হবে, যেমন স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ, কবিতা লিখতে হলে করণীয় প্রসঙ্গে, এই যাবতীয় বিষয়গুলো এখানে পেয়ে যাবেন ছন্দ বিশ্লেষণ সহ। এবং ছন্দ ঠিকঠাক থাকলেই কি কবিতা হয়? কবিতায় প্রাণ কিভাবে প্রতিষ্ঠা করা যায়? কবিতার প্রাণ যদি ছন্দ হয় তাহলে ছন্দের প্রাণ কি, আপনি এই অধ্যায়টিতেও পেয়ে যাবেন সেটি। দেখুন, এই যে দেখুন, দেখুন মাত্রাবৃত্ত ছন্দ। দেখুন, মাত্রাবৃত্ত ছন্দ যত বিখ্যাত কবিতা রয়েছে সব কবিতার উদাহরণ এইখানে দেওয়া হয়েছে। দেখুন, দেখুন, দেখুন এই ছন্দ বিশ্লেষণটা দেখুন। এখান থেকে আপনি খুব সহজেই আপনি ছন্দটাকে আয়ত্ত করতে পারবেন। ছন্দ তো শিখলেন, চলুন এখন কবিতা লেখা যাক। কবিতাটা কিভাবে লিখতে হবে এবং কবিতা কিভাবে বাছাই করে শব্দ বসাতে হবে আগে পরে, এবং পর্বগুলো ঠিক রাখতে হবে, কোনো পর্বে যাতে ঢেকে চলে না যায়, এই বিষয়গুলো এইখানে আপনি পেয়ে যাবেন। দেখুন, অন্তমিল সম্পর্কে পেয়ে যাবেন। এই দেখুন, অন্তমিল কত প্রকার ও কি কি, এইখানে আপনি সব পাবেন। দেখুন, লাইনের শেষে অন্তমিল। দেখুন, দেখুন এই যে অন্তমিলের বড় একটি অধ্যায় এখানে আপনি পেয়ে যাবেন। অন্তমিল কত প্রকার ও কি কি। আচ্ছা।